17 লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র বাগেরহাট 250 শয্যা হাসপাতাল। চিকিৎসকের উপস্থিতির আগেই সকাল থেকে টিকিট কাউন্টার, চিকিৎসকের কক্ষ, ফার্মেসি সর্বত্রই ভিড় রোগীদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক ও জেলা হাসপাতালে সিটি স্ক্যান ও সিসিইউর ব্যবস্থা না থাকায় সামান্য জটিলতায় রোগীদের রেফার করা হয় খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধ লেখার পরও কাউন্টার থেকে সব ওষুধ পাওয়া যায় না। এছাড়া ভর্তি রোগীদের বেশিরভাগ ওষুধ কিনতে হয় বাইরে থেকে। এখানে ওষুধ নাই, আমি বাইরে দিয়ে কিনে চিকিৎসা করছি। থেকে আমি শুধু স্যালাইন পাইছি আর ওষুধ এমনি বাইরে থেকে কিনে আনিছি। সমস্যা সংকট আছে, একজন ডাক্তারের পক্ষে হাজার হাজার রোগী দেখা সম্ভব না। বিছানার সংকট আছে, বেডশিটের সংকট আছে, বালিশের সংকট আছে। বিশেষজ্ঞ চিকিৎসক নাই, তো এরা চোখের চিকিৎসক নাই, বিভিন্ন চিকিৎসক নাই এখানে। তো এগুলো যদি সংকট মোকাবেলা পূরণ না করা হয়, সংকট পূরণ না করা হয়, তাহলে আমরা এখানে চিকিৎসা পাবো না। হাসপাতালে চিকিৎসকের 85টি পদের মধ্যে 31টি পদ শূন্য। কনসালটেন্ট চক্ষু, অ্যানেস্থেশিয়া, সার্জারি, কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ পদও খালি। এছাড়া এমআরআই, সিটি স্ক্যান, ইকো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় রোগীদের। সেবা দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই, যেগুলো জনগণের কাছে গেলে মানে আমাদের খুবই খারাপ লাগে যে এইগুলো যদি তাদের আমরা দিতে পারতাম সব কিছু সঠিকভাবে, তাহলে মনে হয় এরকম সমস্যা মানে দেখা দিত না। ডাক্তার, নার্স, আদার্স অন্য লোক জনবল সংকটের কারণে আমরা যেটা সেবা দেওয়ার কথা আমরা সেভাবে সেবা দিতে পারতেছি না। শুধুমাত্র ডাক্তার না, আমাদের কোনো মেডিকেল অফিসার নাই, কনসালটেন্ট মাত্র একজন, আমাদের নার্সদের সংখ্যা অপ্রতুল, আমাদের যে এমএলএস এর সংখ্যা ছিল 4th শ্রেণীর কর্মকর্তা, তার সংখ্যা অপ্রতুল। মানে সর্বদিক দিয়ে আমরা আসলে মারাত্মক একটা জনবলের ঘাটতি আমাদের রয়েছে। তবে জনবল সহ নানা সংকটের কথা স্বীকার করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদা পূরণ আমি আসলে করতে পারি না, মানে আমার সংকটের কারণে। যদি বাজেট বৃদ্ধি হয় অবশ্যই আমরা আমাদের অবস্থা থেকে আমরা চেষ্টা করব মানুষের সুসেবা দেওয়ার জন্য। হাসপাতালে প্রতিদিন 1200 থেকে 1300 রোগী চিকিৎসা নিতে আসেন। সময় সংবাদ, বাগেরহাট।